যে সকল জায়গাগুলোতে সমাজ ব্যবস্থায় একটা ধস নেমেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেতাবের মাধ্যমে মানুষদেরকে সভ্যতা শিখিয়েছেন, মানুষদেরকে সমাজ ব্যবস্থার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, কালচারাল সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে, এই দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন মূল কথাটা হচ্ছে, কোরআনে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এটাকে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ বলা হয়েছে। জীবনের সবচেয়ে উৎকৃষ্ট একটা জীবন বিধান মানুষের জন্য। এটা একটা ধর্ম না, ইসলামকে সো কল্ড রিলিজিয়ান বলা হয় না, এটাকে বলা হয় একটা ধর্ম, মানে জীবন ব্যবস্থা, কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অর্থাৎ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে তার কি হবে, ব্যবহারিক জীবন, অর্থনৈতিক জীবন, কালচারাল জীবন, সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এবং এই দিন যে অর্জন করতে পারে, দিনের জ্ঞান যে অর্জন করতে পারে, সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উৎসাহিত করেছেন। এবং রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল নিজেও বলতেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি একজন মুআল্লিম হিসেবে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এবং রাসূল যখন মক্কায় গোপনে দাওয়াতি কাজ করতেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারতেন না, ঈমান আনার কারণে মানুষদের উপরে প্রচন্ড রকমের জুলুম নির্যাতনের শিকার করা হতো। এই সময়ও আল্লাহ রাসূল মক্কার ওই কঠিন মুহূর্তেও আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ, যেটা মক্কা থেকে লোকালয় থেকে একটু দূরে, সেইখানে গিয়ে পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে বসে সাহাবীদেরকে রাতের বেলায় কিতাব শিক্ষা দিতেন, সভ্যতা, ভদ্রতা, দিন কিভাবে নিজের জীবনে আমল করবে সেই বিষয়গুলো, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বাণীগুলো তিনি শিখাতেন। এটা রাসূলের একটা ডিউটি ছিল। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথমত এই আয়াতগুলো নাজিল করেই তাদেরকে বলেছেন, তোমরা যদি সভ্য হতে চাও তাহলে ইকরা, পড়ো, তোমরা নিজেদের পড়ার মধ্যে নিয়ে আসো। এই পাঠ যখন মানুষের থেকে চলে যায়, অর্থাৎ জ্ঞান অর্জন থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন মানুষ, তার মধ্যে একটা, মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে, এই পশুত্ব মানুষের মধ্যে জাগ্রত হয়ে যায়, যার ফলশ্রুতিতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ সভ্যতার এই জায়গা যখন ধরতে পারে না, আপনারা স্বাভাবিকভাবে দেখবেন একজন মানুষ বর্বর হয় কখন, আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিক্সাওয়ালা পাচার করে নাই, কুলি মজুর পাচার করে নাই, দিন মজুররা পাচার করে নাই, এই টাকাগুলো পাচার করেছে সভ্য মানুষেরা, ভদ্র মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিতে আমরা যখন যাই, কথা বলি তাদের সাথে, স্বাস্থ্য খাতে যারা এখানে বসে আছে, এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্য খাত চালায় না। স্বাস্থ্য খাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী 70% মানুষ কোনো না কোনোভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয় তাদেরকে। অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে। টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি। তারা বলেছে 10,000 কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয়, যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন করা হয়েছে, অ্যান্টি করাপশন কমিশন। মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয়, তার নামে মামলা ফাইলিং করা হয়। অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার অ্যান্টি করাপশন কমিশন, এটার মধ্যেও আবার করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে। করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয়, শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায়, আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায়, মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায়, যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যেই দ্বীনি শিক্ষাগুলো, মোরাল এডুকেশনগুলো, কল্যাণকামিতা শেখানো হয়েছে, সেই কল্যাণকামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায়, তখন মানুষ এই বর্বর জাতিতে পরিণত হয়।